जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ইতিমধ্যে তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফ এর যে ট্রেডসম্যান ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটি অফিশিয়ালিভাবে প্রকাশিত হয়েছে। ভিডিওতে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি থাকবে। তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট বের করে দিয়েছে। কনস্টেবল ট্রেডসম্যান বিএসএফ গ্রুপ সি 2021-2022। ভিডিও ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। লাস্ট ডেট সাবমিশন 1 মার্চ 2022। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই হেয়ার করে তোমরা কিন্তু অনলাইনে আবেদনটি করে নিতে পারবে। তোমাদের বলেছিলাম যে তোমাদের যে বর্তমানে এই প্রসেসটা হওয়ার জন্য তোমাদের 1-2 দিন লেটে তোমাদের নোটিফিকেশনটি বেরিয়েছে। তোমাদের বলেছিলাম সোমবারের মধ্যে তোমাদের নোটিফিকেশন বেরিয়ে যাবে, আর যদি না বেরোয় তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো কেন বেরোচ্ছে না। আর কেন বেরোচ্ছে না সেখানে তোমাদের আমি কারণ বলে দিয়েছিলাম। এই যে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এই রিক্রুটমেন্টের সেটা কিন্তু ইস্যু হচ্ছিলো, সে কারণে তোমাদের একটু রিক্রুটমেন্টটা প্রসেসটা একটু পিছনে গেছে 1 থেকে 2 দিন। সেখানে তোমাদের ডেটটাকেও এক্সটেন্ডেড কিন্তু করে দেওয়া হয়েছে। নোটিশটা দেখলে তোমরা পুরোপুরিভাবে ক্লিয়ারিটি বুঝতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশনটি, যেখানে ডেট তোমরা যদি দেখে থাকো ফলো করো 14 জানুয়ারি 2022 সালে কিন্তু তোমাদের ইস্যু হয়ে গেছে। আর তোমাদের এটা অনেক দিন আগে বলছিলাম, সেই ভিডিও নিচে যাও দেখতে পারো। সেখানে কিন্তু অনেক বলছিল ফেক বাই, তোমাদের বলছিলাম এই ভ্যাকেন্সিটা 100%ই আসবে। তো তোমরা দেখে নাও তোমাদের ভ্যাকেন্সিটা যেটা তোমাদের সেখানে বলা রয়েছিল, দেখতে পাচ্ছ 2788 ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এখানে তোমরা দেখে নাও 2651 ভ্যাকেন্সি ফর মেল ক্যান্ডিডেট, 137টা ফিমেল ক্যান্ডিডেট। এখানে বেতন দেখতে পাচ্ছ 21700 থেকে কিন্তু 69100 টাকা বেতন 7 পে কমিশন অনুযায়ী। ঠিক আছে, তো তারপরে তোমাদের এখানে টোটালি বলা রয়েছে ট্রেডসম্যানের ক্ষেত্রে সার্টিফিকেট কীভাবে বের করবে। তোমরা ছোটো একটা বাচ্চা নয় যে তোমাদের বলে দিতে হবে। দেখে নাও কুক বড় বড় হোটেল থেকে তোমরা কিন্তু কুকের সার্টিফিকেট পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা আন্দাজ করে নিতে পারো, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম, তোমরা সেভাবে বের করে নিতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো তারপর চলো তোমাদের বলে দিচ্ছি। আর যদি তোমরা যদি স্পেশালভাবে সার্টিফিকেট কীভাবে বানায় তোমরা কি যদি জানতে চাও তোমরা কমেন্ট করতে পারো। তোমরা অনেকে কমেন্ট করেছো, তার ক্ষেত্রে তোমাদের বললাম তোমাদের নিকটবর্তী বড় হোটেল থেকে যদি তোমরা সংগ্রহ করে নাও কুকের সার্টিফিকেট সেখান থেকে কিন্তু, তো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, তো সেখানে গভর্নমেন্টের না হলেও হবে, পাবলিক ফান্ডের হলেও হয়, চলে যায়, কোনো ব্যাপার নেই। তো এখানে কী কী লাগবে তোমরা দেখে নাও। ফার্স্ট অল 10 পাসের সার্টিফিকেট, 2 ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট রেসপেক্টিভ ট্রেড। তো এখানে তোমাদের যে কুক করলে কুক, বারবার করলে বারবারের। ঠিক আছে, এইভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। মাথায় রাখবে কী কী সার্টিফিকেট তোমাদের আপলোডিং করতে হবে। ওকে, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল যদি থেকে থাকে তার, আর রিল্যাক্সেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেবল যদি থেকে থাকে সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে। এক্সামিনেশন ফি তোমাদের দেখে নাও 100 টাকা জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য, মহিলা SC ST প্রার্থীদের জন্য কিন্তু কোনো রকম আবেদন ফি কিন্তু তোমাদের নেই। ওকে, নেট ব্যাঙ্কিং কোথা থেকে কাটাতে পারবে সেটা বলা রয়েছে, ছাড়ো বাদ দাও, তোমাদের মেন জিনিসগুলো বলে দিচ্ছি। অনেকে বলছে দাদা এটার কি ওয়েস্ট বেঙ্গলে সেন্টার পাবো, যেখানে দৌড়টা কমপ্লিট করবো ওয়েস্ট বেঙ্গলে, বা পরীক্ষার সেন্টার কি ওয়েস্ট বেঙ্গল পাবো? হ্যাঁ ভাই, ওয়েস্ট বেঙ্গলে পাবে। তোমরা দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা দেখে নাও 7 নম্বর ওয়েস্ট বেঙ্গল, আন্দামান আইসল্যান্ড, ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF সাউথ বেঙ্গল। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF সাউথ বেঙ্গল, তাদের আন্ডারে কিন্তু এটা দেওয়া হয়েছে রিক্রুটমেন্টটা। তো তারা যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা না করায় কি বাইরে করাবে? আর মেডিকেলটা তোমাদের কিন্তু যে BSF বড় বড় কল্যাণী, তোমাদের জানো তো BSF কল্যাণী ক্যাম্প, সেখানে তোমাদের মেডিকেল দৌড় এগুলো কিন্তু সম্পূর্ণ কিছু সেখানেই হবে। ওকে, বলে দিলাম তোমাদের কল্যাণী, সেখানে তোমাদের দৌড় মেডিকেলের প্রসেস সম্পূর্ণ কিছু করাবে। এবার পরীক্ষাটা তোমাদের কিন্তু কলকাতাতে হবে, তো বিভিন্ন তোমাদের স্কুলে হবে। আর এখানে তোমরা বলছো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। ফার্স্ট অল তোমাদের বলে দিই, এখানে কিন্তু PET PMT। ফার্স্ট অল তোমাকে কিন্তু মাঠের যে প্রক্রিয়া সেটা উত্তীর্ণ করতে হবে। মাধ্যমিক পাস, তার সাথে 2 বছরের সার্টিফিকেট থেকে থাকলে পারবে। কারো যদি ITI ডিপ্লোমা থেকে থাকে তো সে তারাও পারবে। বয়সটা তোমরা দেখে নাও 18 থেকে 23 বছর, 1/8/2021 অনুযায়ী 18 থেকে 23 বছর হতে হবে। শিডিউল কাস্ট শিডিউল টাইপ 5 বছরের ছাড়, 18 থেকে 28 বছর। OBC 18 থেকে 26 বছর। এবার চলো নিচে যাই, তোমাদের মেন টপিকগুলো দেখিয়ে দিই। তোমাদের উচ্চতা ST প্রার্থীদের ক্ষেত্রে 162.5 ছেলেদের ক্ষেত্রে, বুকের ছাতি 76 থেকে 81 সেমি। আর বাদ বাকি তোমাদের যে এই যেখানে কাজগুলো বিলং করছে সেই সিকিম টিকিম থেকে তাদের 165 সেমি, 78 থেকে 73 সেন্টিমিটার বুকের ছাতি। আর জেনারেল প্রার্থীও যদি হয়ে থাকে একদম টোটালি ক্লিয়ার কাট 167.5, 78 থেকে 83 সেমি। ওকে, ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখে নাও, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার ST প্রার্থীদের ক্ষেত্রে। আর যেগুলো গোর্খা তোমরা দেখতে পাচ্ছ গোর্খা স্টোরখাস সিকিম, তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। আর একদমই ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে। তাদের বুকের সাথে কোনো রকম মাপা হয় না। আর ওজন তোমাদের কিন্তু মহিলাদের কিন্তু 48+ লাগবে। ঠিক আছে, 48+ হলে তোমাদের ফিট করে দেবে। আর পুরুষদের কিন্তু নর্মালি কিন্তু 52 থেকে 55 মধ্যে রাখলে ফিট, বা 52+ যদি থেকে থাকে ওইটা তোমাদের মারবে না BSF। ওকে, টেনশন করার কোনো ব্যাপার নেই। তো এখানে তোমাদের দৌড় প্রক্রিয়াটা কী রয়েছে সেটা তোমরা দেখে, তোমাদের মেডিকেল প্রসেসটা দেওয়া রয়েছে চোখেরটা। ঠিক আছে, চোখের ব্যাপারটা
তো তারপর মোড অফ সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট ফেজ তোমাদের কিন্তু পিএসটি পিইটি তোমাদের বলেছিলাম এর আগে ভিডিও করে। পিএসটি পিইটি মানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটাকে বলে, মাঠের প্রক্রিয়া, তোমাদের বুকের ছাতি মাপা, এই সমস্ত, ঠিক আছে। তো এখানে তোমরা দৌড় দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে তোমাদের কভার করতে হবে, কোনো ব্যাপার নেই, এখন থেকে লেগে পড়ো। যাদের উচ্চতা অনুযায়ী রয়েছে তারা কিন্তু, ঠিক আছে, যাদের হাইট কম তারা আবেদন করতে যেও না বেকার ফালতু। আর মহিলাদের ক্ষেত্রে 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ, যদি তোমাদের যদি ইচ্ছা থাকে যে আমি একবার যাই দেখে আসবো, তো সেক্ষেত্রে করতে পারো, তোমার হাইট যদি না থাকে। তো সেখান থেকে হাইট থেকে তোমাদের তাড়িয়ে দিবে, কিন্তু তাও যদি করতে চাও তো করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কবলার, টেলার কী জানতে হবে তোমাদের, কিন্তু সেটা কিন্তু বলা রয়েছে। ওয়াটার ক্যারিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়াশারম্যানের ক্ষেত্রে কী জানতে হবে, এখানে তোমাদের যে ট্রেডের যে সম্পর্কে যে সেটা কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। ওকে, রিটার্ন এক্সাম তোমাদের কিন্তু যে মাঠে পাস করলে ইমেলের মাধ্যমে তোমাদের ইমেল অ্যাড্রেস বা SMS কল লেটার কিন্তু তোমাদের কিন্তু পাঠানো হবে। তো 100 মার্কের হবে 35% মার্কস জেনারেল ক্যান্ডিডেটদের জন্য পাস মার্ক, আর SC ST OBCদের ক্ষেত্রে 33%, ঠিক আছে। ব্লু আর ব্ল্যাক বল পেন অনলি, ইজি, ব্লু ব্ল্যাক দুটাই চলবে এখানে, ঠিক আছে। অফলাইনে পরীক্ষা হবে, 100 মার্কের তোমাদের পেপার হবে, 2 ঘন্টা অনেকটাই সময় দিয়েছে, 1 ঘন্টা 20 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস মানে SSCর যে তোমাদের যে সিলেবাস রয়েছে সম্পূর্ণ কিছু সেটাই চিপকে দিয়েছে। আর তোমাদের কিন্তু যে ট্রেড টেস্ট রয়েছে সেখান থেকে কিন্তু SSCজিডির লেভেলের মতো তোমাদের কোশ্চেন অত কঠিন হবে না, সোজা হবে। ওকে, আর 10 পাস তোমাদের এখানে সমস্ত কিছু বলা রয়েছে, সেগুলো বলে আর কোনো লাভ নেই। তো এখানে মেডিকেল এক্সাম তোমরা জানো, মেডিকেল, তারপর তোমাদের মেডিকেল হবে, তারপর তোমাদের রিমেডিকেল, তারপর তোমাদের যে পরীক্ষায় পাস করলে তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। হ্যাঁ, একটা কথা তোমরা অনেকে বারবার জিজ্ঞেস করো, দাদা ওয়েস্ট বেঙ্গলের জন্য কি আলাদা কাট অফ হবে? হ্যাঁ ভাই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছে তোমাদের অল ইন্ডিয়ার সাথে লড়তে হবে না, তোমাদের আলাদা কাট অফ হবে। ওকে, পুরুষ এবং মহিলা তোমাদের টোটালি আলাদা কাট অফ হবে, কোনো টেনশন নেই। SSCজিডিতে যেরকম তোমাদের প্রসেসটা করানো হয় সেম প্রসেস তোমাদের এই BSF-এর প্রসেসে কিন্তু রয়েছে। তোমরা আবেদন কবে থেকে কবে করতে পারছো? 16/1 তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, আবেদন চলবে 1/3/2022 12টা পর্যন্ত, ঠিক আছে। তো ডোমেস্টিক সার্টিফিকেট আরও বিভিন্ন রকমের অনেক কিছু বলা রয়েছে তোমাদের, যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সম্পূর্ণগুলো তোমাদের বলে দিয়েছি। এরপরে যদি তোমাদের কোনো জানার থাকে, তোমরা যেরকম জিজ্ঞেস করো যে দাদা যে পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার সেন্টার তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই হবে, আবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি। মাঠ হবে তোমাদের কল্যাণীতে, মেডিকেলও হবে তোমাদের কল্যাণী BSF ক্যাম্প। আর তোমাদের পরীক্ষা কলকাতার সিটি, কলকাতা, শিলিগুড়ি কিছু কিছু জায়গায় হবে, বড় বড় স্কুলগুলোতে। অনলাইনে পরীক্ষা নেই, অফলাইনে পরীক্ষা রয়েছে OMR সিটে। আর একটা কথা তোমাদের বলে দিই, আর কি জিজ্ঞেস করেছিলে তোমরা, ট্রেড টেস্টের সার্টিফিকেট কীভাবে বের করবে সেটা তোমাদের বলে দিয়েছি ভিডিওর মাঝখানে, তোমরা দেখে নাও একবার ভিডিওটা। আর তোমরা, হ্যাঁ, আরেকবার তোমাদের বলে দিই, তোমাদের অনেকজনের ডাউট থাকে যে দাদা এই যে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে, দাঁড়াও চলো নিচে, চলো নিচে গিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করে দিই। দেখে নাও, তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি এখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, নিচে তোমরা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি পেয়ে যাবে। এখানে তোমাদের পুরোপুরিভাবেই কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের স্টেট ওয়াইজই কাট আপ যাবে, মহিলাদের আলাদা কাট আপ, পুরুষদের আলাদা কাট আপ, প্রত্যেকটা স্টেটে তোমাদের কিন্তু আলাদা আলাদা কাট আপ যাবে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমরা আবেদন অবশ্যই করতে পারো। যারা SSCজিডির জন্য পুরোপুরি একদম প্রিপারেশন নিয়েছো বা এক্সাম দিয়েছো, তোমরা তো 100%ই আবেদনটা করো। আশা করা যায় তোমাদের চাকরির কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তোমরা যেটাতে তোমরা আবেদন করবে, যে ট্রেডে, তোমরা এখান থেকে দেখে নেবে কোন ট্রেডের ভ্যাকেন্সিটা বেশি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের। তো সেখান থেকে দেখে তারপর তোমরা করবে। আর এই নোটিশটি কীভাবে ডাউনলোড করবে তোমাদের চলো বলে দিই। ভিডিওর নিচে তোমাদের এই অফিসিয়াল লিঙ্কটি দেওয়া থাকবে, তোমাদের কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই, ভিডিওর নিচে যাবে, লিঙ্কটিতে ক্লিক করবে, এই পেজটা তোমাদের অন স্ক্রিন তোমাদের খুলে যাবে। কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে তোমরা চলে আসবে, এখানে দেখতে পাবে গ্রুপ সি, এখানে ভিডিও ডিটেলস বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে যে তোমাদের পিডিএফটা দেখালাম সেই পিডিএফটা তোমাদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। সেই পিডিএফ থেকে তোমরা দেখে তারপরে কিন্তু আবেদন করবে, হুটহাট করে আবেদন করবে না, তোমাদের যেটাতে মনে হবে তোমরা আবেদন করলে তোমরা ক্র্যাক করতে পারবে সেটাতে আবেদন করবে। ওকে, তো এইটুকুই ভিডিওটা ছিল, দেখে ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর প্রত্যেকটা পোস্টের কিন্তু প্রত্যেক রকম কাট আপ যাবে, আলাদা আলাদা কাট আপ যাবে। ওকে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের কিন্তু অনেক কিছু আনঅফিসিয়ালিভাবে বলে দিলাম, তো যেগুলো তোমাদের আগে থেকে জানাই দিলাম, তো তোমরা একদমই প্রিপেয়ার হয়ে যাও। তো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত।